নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি উচ্ছে দিয়ে এমন সুস্বাদু রেসিপি শেয়ার করেছি। এই রকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে মাছ মাংসর দরকার পড়বে না। এই তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাছাড়া উচ্ছে তেতোর কারণে যারা খেতে চায় না তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবে। এমনকি বাচ্চাদের দিলেও বাচ্চারাও খেয়ে ফেলবে। রেসিপিটি এতটাই সুস্বাদু হয় আর একদম তেতো হয় না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই উচ্ছের রেসিপি বানাবো, তার জন্য 4টি মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি। আর উচ্ছেগুলোকে প্রথমেই কেটে নেব। তার জন্য একটি উচ্ছে 4 ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে একদম 4 ভাগ করে নেব না, পেছন দিকটা একটুখানি জোড়াই রাখতে হবে। এবার ফুলের মতো করে কেটে নিয়েছি। এবার উচ্ছের ভেতরে যে বীজ আছে সেই বীজগুলোকে হাত দিয়ে এইভাবে বার করে নিতে হবে, কারণ উচ্ছের বীজ খাওয়া আমাদের একদমই ভালো না। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে প্রত্যেকটি উচ্ছেকে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, উচ্ছের তরকারি আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু আজকে আমি যেভাবে উচ্ছের তরকারিটা শেয়ার করেছি এইভাবে একদিন বানিয়ে দেখবেন। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, একবার খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, সমস্ত উচ্ছেগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভেতর থেকে বীজগুলো বার করে নিয়েছি। এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব। এবার একটি বাটির মধ্যে জল নিয়ে তাতে ছোট চামচের 1 চামচ হলুদ আর লবণ দিয়ে গুলে রেখেছিলাম। এবার কেটে রাখা উচ্ছেগুলো জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে উচ্ছের তেতো ভাব চলে যায়। এইভাবে উচ্ছেগুলো 10 মিনিট থাক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া, 2 টুকরো আদা আর ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো মশলাগুলো দেখতে পাচ্ছেন 1 মিনিট ভাজা হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, আর বেশি ভাজবো না। এবার বাটিতে তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। এবার ওই কড়াই আরও 1 টেবিল চামচ তেল দিলাম। তেলের মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার উচ্ছেগুলোকে 3 মিনিট মতো এই তেলে ভেজে নেব। তো বন্ধুরা, চাইলে আপনারা কাঁচা উচ্ছেও রান্না করতে পারেন, তবে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আর যেহেতু হলুদ আর লবণ জলের মধ্যে উচ্ছেগুলো ডোবানো ছিল, তাই উচ্ছের একদম তেতোভাব নেই, তেতোভাবটা কিন্তু চলে গেছে। তো উচ্ছেগুলো ভাজা হোক, ততক্ষণে মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে একটি মিডিয়াম সাইজের টমেটো আর ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে মশলার পেস্ট একদম রেডি করে নিয়েছি। এদিকে উচ্ছেগুলো ভাজাও হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো উচ্ছে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াই আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার ছোট চামচের 1 চামচ জিরে ফোড়ন দিলাম, জিরে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলা ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা 2 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো মশলা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি, আলাদাভাবে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি।
তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে উচ্ছেগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো মশলা উচ্ছের গায়ে লেগে গেছে। এবার আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি দেব না, যেহেতু উচ্ছে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো উচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি আরও একটু লবণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা একদম গ্রেভি হয়ে এসেছে আর উচ্ছেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর বেশি কিচ্ছু দেব না, তবে ঝোলটা আরও একটু কমিয়ে নেব আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, উচ্ছে কিন্তু বাচ্চারা একদমই খায় না তেতোর কারণে। তো এইভাবে যদি রান্না করেন তাহলে বাচ্চারাও কিন্তু খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না যে উচ্ছের সবজি খাচ্ছে কি অন্য কিছু, কারণ উচ্ছে তেতো ভাব একদমই থাকে না বললেই চলে। তো এখানে আমি তরকারিটা দেখতে পাচ্ছেন একদম গ্রেভি করে নিয়েছি। এখন নামিয়ে নেব, আর বেশি শুকনো করব না। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে। এই উচ্ছের তরকারিটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বন্ধুরা। এই উচ্ছের তরকারির কাছে মাছ মাংস কিন্তু একদমই ফেল হয়ে যাবে। একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।